প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী। তো এই মুহূর্তে তোমাদের ইসলামের ইতিহাস যে সাজেশনটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাসে যে সাজেশন দিচ্ছি সৃজনশীল এবং তোমাদের নৈবেত্তিক, অবশ্যই সম্পূর্ণ সাজেশনটি কমপ্লিট করবে, নতুবা তোমরা পরীক্ষায় নাম্বার ঠিকমতো উঠাইতে পারবে না। সম্পূর্ণ সাজেশনটি যদি ভালোভাবে কমপ্লিট করো, ভালোভাবে মুখস্থ করো, তাহলে ইনশাল্লাহ তোমরা শতভাগ নাম্বার উঠাতে পারবে। আরেকটি কথা হচ্ছে, যে সাজেশনটি এখন দিচ্ছি, এই সাজেশনটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে। সুতরাং যারা ইমতেহান গাইড পড়ো, আল ইমতেহান গাইড যারা পড়ো, তাদের সাথে এই সাজেশনটি হুবহু মিলবে, এবং অন্যান্য গাইড যারা পড়ো তাদের সাথে এই সাজেশন ঠিকমতো নাও মিলতে পারে। সেজন্য বলবো, আগে কথাগুলো ভালোভাবে শুনে তারপরে প্রত্যেকটা ভিডিও দেখবে। প্রত্যেক ভিডিওতে আমি শুরু করে বলে দেই যে কোন সাজেশন আমি কোন গাইড থেকে তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরিকৃত ইসলামের ইতিহাস দাখিল দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা 2025-এর এমসিকিউ উত্তর সহ তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, যাতে তোমরা খুব সহজে এটি পড়তে পারো। তো চলুন শুরু করতেছি তোমাদের ইসলামের ইতিহাস। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো তোমাদের এখানে আমি যেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আসছি, যেই কয়েকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা ইনশাআল্লাহ তোমরা কমন উপযোগী প্রশ্ন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। নিরস্ত্র মুক্তিযোদ্ধারা সংখ্যায় শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনী অপেক্ষা নগণ্য হলেও তাদের মনোবল ছিল অদম্য এবং শক্তি ও বিশ্বাস ছিল অটুট। তো এই সৃজনশীল প্রশ্নের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, ক, মদিনায় বসবাসরত ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল? খ হচ্ছে, মুনাফিকরা কেন মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল? ব্যাখ্যা করো। গ হচ্ছে, উদ্দীপকের অকুতোভয় ও মৃত্যুঞ্জয়ী মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শত্রু মোকাবেলার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধ চলাকালীন বিশ্বাসঘাতক ও দেশদ্রোহীদের মাঝে তুমি কি উক্ত যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ও ইহুদিদের ভূমিকার মিল খুঁজে পাও? আলোকপাত করো। তো এই হলো তোমাদের প্রশ্ন সৃজনশীল প্রথমটা। তারপরে 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো, চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান পণ্যের মান উন্নয়ন ও কোম্পানির সুনাম বৃদ্ধিকল্পে উৎপাদন কাজে নিয়োজিত অদক্ষ কর্মকর্তা কর্মচারীকে অপসারিত করে দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন। তো এই যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ, তোমাদের গাইডের সাথে উদ্দীপকগুলো হুবহু মিলে যাবে। এর আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, উষ্ট্রের যুদ্ধে উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন? বাইতুল মাল বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। উদ্দীপকে বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান ও ডেপুটি ডিরেক্টর এর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত ইসলামের কোন খলিফার সমন্বয়ে সংগঠিত যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত সমঝোতা বৈঠকের ফলাফল এবং উক্ত খলিফার সময়ের সমঝোতা বৈঠকের ফলাফল একই ছিল? মূল্যায়ন করো। তারপরে দেখো, তোমাদের 3 নম্বর যেটি দেওয়া হয়েছে, শিক্ষাবঞ্চিত কুসংস্কারচ্ছন্ন একটি জনপদ হচ্ছে পরাণনগর। পার্শ্ববর্তী নীলপুরে একটি উৎসবে পরাণনগরের কয়েকজন লোক অংশ নেয়। তো এই উদ্দীপকের আলোকে দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে, ক, ইয়াসরিব যাবার পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আত্মগোপন করেছিলেন? খ হচ্ছে, পবিত্র কোরআন কেন দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে ফয়েজ আহমেদের নিকট পরাণনগরবাসীর প্রতিশ্রুতি যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য গ্রহণ ও প্রচারের প্রতিজ্ঞারই অনুরূপ, বিশ্লেষণ করো। তারপরে দেখো তোমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন, আসাদ সাহেব ঢাকা ক অঞ্চলের প্রশাসক নির্বাচিত হয়ে সেবা খাত নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। প্রশাসনিক ব্যয় নির্বাহের পর রাজস্ব বিভাগের যে এখানে এই আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের, কোন খলিফা প্রথম হিজরতকারীর খেতাব লাভ করে? মজলিসুস শুরা বলতে কি বোঝো? উদ্দীপকে বর্ণিত সেবা খাত প্রতিষ্ঠানটি হযরত ওমরের কোন পদক্ষেপের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বিচার ব্যবস্থা যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি। তুমি কি এর সাথে আহ, একমত মতামত দাও। তো এখানে দেখো আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসা হয়েছে, সম্প্রতি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রান্ত হলে সেখানকার অধিবাসীরা পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করে। আর ওর ঘটনা 2000 আশরাফ সাহেব পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে পৌরকর আদায়ে গুরুত্বারোপ করেন। দুইটা ঘটনা আছে এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধে শত্রুজন হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন? জামিউল কোরআন কাকে বলা হয়? ব্যাখ্যা করো। ঘটনা 1 এ, ব্যবসায়ীর কাজটি ইসলামের ইতিহাসের কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘটনা 2 এ, মেয়র সাহেবের কর প্রদানে বাধ্য করার জন্য ইসলামের প্রথম খলিফার জাকাত প্রদানে অস্বীকারীদের দমন করারই অনুরূপ, মূল্যায়ন করো। তো সর্বশেষ তোমাদের দেখো এখানে ছোট প্রশ্ন 5টির উত্তর দেওয়া, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 2 নাম্বার করে, এখানে 20 নাম্বার পাবে তোমরা।
তো তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে টোটাল 5টি। তো 5টায় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, 5টায় 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20, এই 70, আর এমসিকিউ হচ্ছে তোমাদের 30। তো এই 70টা, এই 20 দেখে নাও, তোমাদের এখানে 15টা ছোট প্রশ্ন আছে। ইসলামের প্রাণকেন্দ্র বলতে কি বোঝায়, হারবুল ফুজ্জার বলতে কি বোঝায়, মদিনা সনদকে মহাসনদ বলা হয় কেন। তো এইভাবে এখানে 15টি দেওয়া আছে, 15টির মধ্যে যে কোনো 10টি ভালোভাবে শিখে নেবে। তো 1 নম্বর দেখো, আরবের অন্যতম শহর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ক, সানা। বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোথায় স্থাপন করা হয়? মদিনায়। জুন্নুরাইন উপাধি ছিল নিচের কোন খলিফার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগে দাস দাসীদের জীবনে ছিল না মানবিক মর্যাদা, বেঁচে থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতা। নিচের কোনটি সঠিক? 4-এর খ, 1 এবং 3। মানবিক মর্যাদা, বেঁচে থাকার অধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা, 5, কোন যুদ্ধে আল কুমুজ দুর্গ মুসলমানদের হস্তগত হয়? 5 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে খ, খাইবার। স্বজনপ্রীতির অভিযোগ আনা হয় কোন খলিফার বিরুদ্ধে? গ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নামটি আরব সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে? 7, আল আমি 7 সঠিক উত্তরটি হচ্ছে ক, মুহাম্মদ। আরব সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী কে ছিলেন? 8 নাম্বার সঠিক উত্তরটি ক, বিবি খাদিজা। নিচের উদ্দীপকটি পরে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতা ও নৈরাজ্য দেখে বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রের, এই উদ্দীপকটির আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আন্তর্জাতিক সংস্থা গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজের অনুসরণ করেছে? 9 এর সঠিক উত্তর হচ্ছে ক, হিলফুল ফুজুল। 10, উদ্দীপকের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সংস্থা গঠনের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত হয়, অসহায় দুর্বল ও নিঃস্বরা অধিকার ফিরে পায়। 10-এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2, 3টাই সঠিক। রুহুল কুদুস কোন ফেরেশতাকে বলা হয়েছে? সঠিক উত্তরটি ক, হযরত জিবরাইল আলাইহিস সালামকে। মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুসলমানদের কি বলা হয়? মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুসলমানদের কি বলা হয়? মুহাজিরিন। আয়ামুল আরব অর্থ কি? আরবের দিন। আয়ামুল আরব অর্থ কি? লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে কি বলা হয়? আরব অঞ্চলের মেরুদণ্ড। জাহেলি যুগে কাকে বলা হতো, জাহেলি যুগে কাকে শেখ বলা হতো? তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, গোত্রপতি। দিওয়ান উল খারাজ কে প্রতিষ্ঠা করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17, কোন যুদ্ধে পরপর 3 জন মুসলিম সেনাপতি শাহাদাত বরণ করেন? মুতার যুদ্ধে। নিচের উদ্দীপকটি পরে 18-19 নম্বর প্রশ্নের উত্তর দাও। পাহাড়পুর গ্রামের কয়েকজন যুবক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হলে, তো উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান সাহেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যুদ্ধের শিক্ষার প্রতিফলন ঘটেছে? 18 নম্বর। 18 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে বদর। 19, উক্ত কাজের উদ্দেশ্য ছিল যুবকদের সংশোধন করা, জনগণের কল্যাণ সাধন করা, নিজের খ্যাতি লাভ করা। 19 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 এবং 2। 1 এবং 2। মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে? ইরাক। সত্য গোপন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এটি কার বক্তব্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধলব্ধ দ্রব্যাদি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাপ্ত অংশকে কি বলে? ঘ, খুমুস। ভণ্ড নবীদের উদ্ভবের নেপথ্য কারণ ছিল সম্মান ও প্রতিপত্তি লাভ, নবুয়তের ধারা অব্যাহত রাখা, জাগতিক সুবিধা লাভের প্রত্যাশা। তো সঠিক হচ্ছে 23-এর সঠিক উত্তরটি হচ্ছে গ, 1 এবং 3। 24,
কোন যুদ্ধে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন? উহুদ। তারপরে 25, নাখলার খণ্ডযুদ্ধের কারণে কোন যুদ্ধ সংঘটিত হয়? বদর। কোন সূরার আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়? কোন সূরার আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়? 26 সূরা মাইদা। মদিনার সনদে কার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়? 27 নাম্বার। সঠিক উত্তরটি হচ্ছে মদিনার সনদে কার শ্রেষ্ঠত্ব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের। হুদায়বিয়ার সন্ধির ফলে মদিনা রাষ্ট্রের স্বীকৃতি পায়, ব্যবসা বাণিজ্যের পথ সম্প্রসারিত হয়, অবাধে ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়। কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 1 এবং 3। মদিনা রাষ্ট্রের স্বীকৃতি পায়, অবাধে ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়। তারপরে দেখো নিচের উদ্দীপকটি পরে 29-30 নাম্বার প্রশ্নের উত্তর। ইউপি চেয়ারম্যান হুসাইন সাহেবের এলাকায় নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত কিছু লোক আশ্রয় হয়। উদ্দীপকের আগে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কোন খলিফার আদর্শ অনুসরণ করেন? 29-এর সঠিক উত্তরটি হচ্ছে ক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদ্দীপকের চেয়ারম্যানের মতো উক্ত খলিফার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয় তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্বাসন, বাইতুল মালের অর্থ অপচয়, সরকারি চারণভূমি ব্যবহার। যে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের এখানে খ।